পশ্চিমবঙ্গের রাজনৈতিক জমিনে বিজেপি লিখেছে নতুন ইতিহাস। এ যেন অবিশ্বাস্য রাজসিক উত্থান, শূন্য থেকে শিকড়ে ওঠার গল্প। বিজেপির ১.৫ দশকের রাজনৈতিক মহাকাব্যে শুভেন্দু অধিকারীর জয়ে ভেঙেছে তৃণমূল কংগ্রেসের অপ্রতিরোধ্য দুর্গ। তবে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক উত্থানে কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ রাজনৈতিক কৌশলই কাজ করেছে বেশি। একসময় বহিরাগত দল তকমা পাওয়া বিজেপি এখন পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রবিন্দু। ২০১১ সালে মমতার ঐতিহাসিক জয়ে যখন বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান হয়, তখন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির একটি আসনও ছিল না। তবে সময়ের ব্যবধানে বদলে গেছে বাংলার রাজনৈতিক সমীকরণ। মাত্র ১.৫ দশকে বিজেপি হয়ে উঠেছে রাজ্যের সবচেয়ে বড় বিকল্প শক্তি। এবারে নির্বাচনে ২০০-র বেশি আসন পেয়ে প্রথমবারের মতো সরকার গঠন, যা শুধু নির্বাচনী জয় নয়, এক দীর্ঘ রাজনৈতিক মহাকাব্যের চূড়ান্ত অধ্যায়। এই গভর্নমেন্ট যেটা একটা হিউজ মেজরিটি নিয়ে পাওয়ারে আসছে, তারা এই রাজ্যের এই বেটারমেন্টের জন্য ভালো কাজ করবে। ধীর পায়ে অনেকটা সুস্পষ্ট কৌশলে বাংলার মাটিতে নিজেদের ভিত্তি গড়েছে ভারতীয় জনতা পার্টি। এই উত্থানের পথ মোটেও সহজ ছিল না। সাংগঠনিক শক্তি বৃদ্ধি, হিন্দুত্ববাদী রাজনৈতিক মেরুকরণ, শুভেন্দু অধিকারীর আঞ্চলিক গ্রহণযোগ্যতা, ভোটার তালিকা পরিবর্তন, সীমানা পুনর্বিন্যাস, সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওনার লড়াই বিজেপির সাথে ছিল না, লড়াইটা ছিল নির্বাচন কমিশনের সাথে। ইন্ডিয়া জোটের সাথে যদি আদর্শগত বা রাজনৈতিকগত ফারাক যদি তিনি কমাতে পারেন, তফাৎ যেটা আছে সেটা যদি কমাতে পারেন, তাহলে হয়তো সর্বভারতীয় ভাবে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা লাইমলাইটে আসতে পারে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গ ছিল কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ রাজনৈতিক অগ্রাধিকার। নরেন্দ্র মোদী ও অমিত শাহর ধারাবাহিক কৌশল, প্রচার এবং সাংগঠনিক বিনিয়োগ বিজেপিকে এনে দিয়েছে রাজকীয় জয়। আসমাতুলি, নিউজ 24।